আমরা অনেক সময় একটি সমস্যার সম্মুখীন হই যে জমির দলিল সূত্রে আমি মালিক, কিন্তু রেকর্ডে যার কাছ থেকে জমিটি ক্রয় করছি তার সন্তানের নাম চলে এসেছে RS রেকর্ডে, আর আমি ক্রয় করছিলাম CS রেকর্ড থেকে। CS রেকর্ডের মালিক যে সে আমাকে দলিল দিয়েছিল, কিন্তু এখন দেখা গেছে আমি খাজনা না দেওয়ার কারণে, নামজারি না করার কারণে সেই জমিটি এখন পর্যায়ক্রমে ওয়ারিশদারের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এখন আমি এই জমিটি কিভাবে পাবো? এখন অনেক সময় প্রশ্ন ওঠে যে দলিল বড় নাকি রেকর্ড বড়। আসলে দুইটাই সমান পাওয়ার, কোনোটার চেয়ে কোনোটা বড় নয়, একটার চেয়ে আরেকটা বড় হয় না কোনো ক্ষেত্রেই। প্রত্যেকটা দলিলের, প্রত্যেকটা কাগজের, প্রত্যেকটা ডকুমেন্টের সমান পাওয়ার তার স্থান থেকে। আপনি যদি দলিল সূত্রে মালিক হন, সেক্ষেত্রে দেখা গেছে RS রেকর্ড তৈরি হওয়ার আগে আপনি দলিলটি তৈরি করেছিলেন CS রেকর্ডের মালিক থেকে। এখন ভুলক্রমে RS রেকর্ড হয়ে গেছে তার সন্তানের নামে। এখন কি তাহলে রেকর্ডের শক্তি বেশি? আপনি কি এই জমিটি পাবেন না? মোটে এই কথাগুলো সত্য নয়। আপনি দলিল সূত্রে মালিক হয়েছেন RS রেকর্ড তৈরি হওয়ার আগে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে 2টা মামলা করতে হবে, 3টা মামলা করতে হয়। আপনি একটা মামলা করবেন ফৌজদারি কোর্টে, আরেকটা মামলা করবেন ম্যাজিস্ট্রেট কোর্টে। আপনি আরেকটা মামলা করতে হয়, 2টা মামলা করলেই আপনার আপাতত চলবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আরেকটা মামলা করবেন এবং আপনার নিকটস্থ উকিল এর সহযোগিতা নেবেন। আপনি একটি দখলের জন্য, যে দখল আছে সেই দখলটি সরানোর জন্য আপনি একটি মামলা করবেন, আর রেকর্ড সংশোধনের জন্য আপনি আরেকটা মামলা করবেন। এই মামলাগুলো পাওয়ার পরে DC অ্যাসিলেন বরাবর একটি চিঠি দিবে আপনার নামে এই জমিটি নামজারি করে দেওয়ার জন্য। তখন আপনি নামজারির জন্য আবেদন করবেন, পরবর্তীতে আপনি এই জমির মালিক হয়ে যাবেন। কোনো ক্ষেত্রেই এই জমিটি আপনার হাত থেকে সরাতে পারবে না যদি RS রেকর্ড তৈরি হওয়ার আগে আপনি CS রেকর্ডের মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করে থাকেন। CS মালিকের রেকর্ডে যদি আপনাকে জমি দিয়ে থাকে, পরবর্তীতে যদি দেখা গেছে RS রেকর্ডেও তার নামেই চলে আসে, সে জীবিত থাকে, সেক্ষেত্রে আপনি সেম প্রক্রিয়ায় আপনি মামলা করে আপনি আপনার জমিটি পেয়ে যাবেন। আর RS রেকর্ড যার নামে হয়েছে সে যদি অহেতুক হয়রানির শিকার হতে চায় তাহলে সে হবে, বা সে যদি আপনাকে হয়রানি করাইতে চায় আপনার সাথে তার বেশি হয়রানি হতে হবে, অপমানিত হতে হবে, কারণ আপনি দলিল সূত্রে মালিক হয়েছেন। আর দলিলটি আপনাকে পড়ে দেখতে হবে, দলিলের বিস্তারিত সম্পূর্ণটুকু বুঝে দেখতে হবে দলিলটি কিভাবে তৈরি করা হয়েছে। সব কিছু দেখে তারপর আপনি আপনার কাজ পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে RS রেকর্ডের মালিক হয়েছি আমি, কিন্তু CS রেকর্ডের মালিক ছিল আমার পিতা, কিন্তু পরবর্তীতে এই রেকর্ড ভুল হওয়ার কারণে সন্তান 3টি থাকার পরেও এক সন্তানের নামে রেকর্ড হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি এক সন্তানে সম্পূর্ণ সম্পত্তিটি বিক্রি করে থাকে, তখন এই দলিল কিন্তু বাতিল হবে, তখন কিন্তু রেকর্ডের গুরুত্ব বেশি থাকবে। অন্যান্য ভাই বেরাদর যদি এই রেকর্ড ভেঙে মামলা করে যদি জমি দখল করতে চাই, আপনি দলিল দিয়ে কিচ্ছু করতে পারবেন না। সেক্ষেত্রে দলিলের কোনো দাম নাই, দলিলের কোনো মূল্য নাই। আপনি এমন হাজার দলিল দিয়েও আপনি সেই জমিটি পাবেন না। রেকর্ডের মালিক যে সেই জমিটি পাবে। তো এইসব বিষয় নিয়ে আমি আরও আলোচনা করব বিস্তারিত পরবর্তীর ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।